हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददन्ति पदान्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। जगधर्म हरिनाम संकीर्तन की श्री कृष्ण चंद्र भगवान की श्रीमती राधा रानी की श्रीमद् भगवद गीता की जगत गुरु शील प्रभुपाद की निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। आज के আমরা আলোচনা করব পুরুষোত্তম যোগের 11 নম্বর শ্লোক। পুরুষোত্তম যোগের 11 নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। এই শ্লোকে ভগবান বলছেন, সবাই আমার সাথে করজোরে বলো, যন্তন্ত যোগিনা চ এনাম পশ্যন্তি আত্মনি অবস্থিতম যন্তন্ত ইয়োপি অকৃত আত্মা ন এবং প্রশান্তি অচেতসা। ভগবান বলছেন, যতন্ত যত্নশীল যোগিনা যোগীগণ চ ও এনাম এই প্রশান্তি দর্শন করতে পারেন আত্মনি আত্মার অবস্থিতম অবস্থিত যতন্ত যত্নপরায়ণ হয়ে ওপি ও অকৃতা আত্মান আত্মা তত্ত্বজ্ঞান রহিত ন না এনম এই পশ্যন্তি দেখতে পায় অচেতস আবেগীগণ। ভগবান বলছেন যে আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ। আত্মজ্ঞান, আত্মজ্ঞান মানে কি? এই জ্ঞান না, ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক এইসব জ্ঞান না। আত্মজ্ঞান মানে কি? নিজেকে জানার জ্ঞান। সব থেকে বড় জ্ঞান কি? শাস্ত্রে বলছে সব থেকে বড় জ্ঞান আমি কে এটা জানার, সব থেকে বড় জ্ঞান। জীবনে যদি জ্ঞান প্রথম পেতে হয় গীতার মাধ্যমে জানো আমি কে, কে আমার, আমি কে, কে আমার, এই জীবনটা ভগবান কেন দিয়েছেন। শাস্ত্রে বলা হচ্ছে আমাদের জীবনকে জানার জন্যে জীবন আমরা পেয়েছি একটাই কারণে, সেটা কি? অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। কি বলা হচ্ছে? অথার্থ মানে জানো, ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম সম্পর্কে যখন আমরা জানবো, জানার চেষ্টা করব, জিজ্ঞাসা করব, এটাই মানব জীবন সার্থকতার লক্ষ্য। বুঝা যাচ্ছে? আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে কার কাছে? শাস্ত্রের কাছে, যে আমি কে, কে আমার, কেন এই জীবন আমি পেয়েছি, মনুষ্য জীবনই কেন পেয়েছি, কেন কীটপতঙ্গ পশু পাখির জীবন আমি পাইনি, কেন পেয়েছি, এটা জানা, এটাই হচ্ছে অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। যখন বলছে এই আত্মজ্ঞান অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মজ্ঞান রহিত আবেগীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। যেই তত্ত্ব, যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ, যত্নশীল, যত্নশীল মানে কি? যত্ন মানে কি? খুব ভালোভাবে পরিপাটিভাবে। যোগীগণ মানে কি? যারা যোগ সাধনায় মগ্ন, যারা তার জীবনকে ভগবানের জন্য দান করছেন, যারা তার জীবনকে ভগবানকে লাভ করার জন্য দিয়েছেন, তাকে বলা হচ্ছে যোগীগণ। এখানে বলছেন আত্মজ্ঞান অধিষ্ঠিত। নিজেকে যখন আমরা জানতে চেষ্টা করব, আত্মাকে যখন জানতে চেষ্টা করব, আত্মা আসছে কোথা থেকে, আত্মার কার্য কি, আত্মা যাবে কোথায়, এইভাবে যখন আমরা জানতে চেষ্টা করব, তখন তাকে বলা হচ্ছে যোগীগণ। আর সেটা কেমন? যত্নশীল যোগীগণ। সে যত্নের সহিত এটা জানে। যেমন প্রত্যেক দিন আমরা, অনেকে আছে শাস্ত্র প্রতিদিন পড়ে, প্রতিদিন গীতা অধ্যয়ন করে, প্রতিদিন ভাগবতম পড়ে। কেন পড়ে? তারা যত্নশীল হয়ে পড়ে, যেটা আমাকে পড়তেই হবে, এটা আমাকে না পড়লে আমার জীবন থেকে একটা দিন বৃথা চলে যাবে। কেন? শাস্ত্র যদি না পড়ি আমরা কিন্তু যত্নশীল হব না। যত্ন নিতে গেলে আগে শাস্ত্র পড়তে হবে। যদি আমরা উদাহরণ দিই, উদাহরণ যদি দেয়া হয়,
যেমন আমরা ডাক্তারখানা যাই, ডাক্তারবাবু রোগ দেখে ওষুধ লিখে দেয়, প্রেসক্রিপশন করে দেয়। কি করে দেয়? এই ওষুধটা খাবার আগে খাবে, এই ওষুধটা খাবার পরে খাবে, এটা সকালে খাবে, এটা দুপুরে খাবে, এটা রাত্রে খাবে, ভাগ ভাগ করে দেয়। যদি আমরা সেটা যত্ন না নিই, রাত্রের ওষুধ যদি সকালে খাই, খাবার পরের ওষুধ যদি খাবার আগে খাই, রোগ কি আমাদের সারবে? সারবে না। কেন সারবে? যত্ন নিলে তবে রোগ সারবে। যত্নটা কখন নেবে? ঠিক যেমন বলেছে তেমনভাবে যদি আমরা ওষুধটা খাই, ঠিক আমাদের রোগ সারবে। ঠিক সেরকম শাস্ত্রে বলেছেন কিভাবে আমাদের জীবনকে চালাতে হবে, কিভাবে এই জীবনকে ভগবানের প্রতি নিয়োজিত করতে হবে। এটা হচ্ছে যত্নশীল। এই যে বলেছেন ভগবান, এটা পড়ে যখন আমরা আমাদের জীবনকে যত্ন নেব, ভক্তিকে যত্ন নেব, খুব সূক্ষ্মভাবে এর লালন পালন করব, তখন কিন্তু সে ব্যক্তি আত্মজ্ঞান সম্পর্কে যথার্থভাবে জানতে পারবে। বোঝা যাচ্ছে? আর এ ব্যক্তি যখন জানবে তখন সে হচ্ছে যোগীগণ। আর যে ব্যক্তি এই তত্ত্ব দর্শন করতে পারে না, যে ব্যক্তি শাস্ত্র পড়ে না, নিজেকে জানার চেষ্টা করে না, আত্মাকে জানার চেষ্টা করে না, তখন কিন্তু আত্মজ্ঞান রহিত, মানে সে আত্মজ্ঞান বাদ দিয়ে আবেগীগণ যত্নপরায়ণ হয়ে এই তত্ত্ব অবগত হয় না, তখন সে কিন্তু এই তত্ত্ব জানতে পারে না। প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন, কি বলছেন? আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছেন। আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছেন, কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেনি সে জীবদেহে সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না। বলছেন আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক আছেন। আমরা দেখতে পাই এই জগতে আত্মজ্ঞান লাভ করার জন্য অনেকে চেষ্টা করছে যে কিভাবে আত্মজ্ঞান লাভ করা যায়, কিভাবে আত্মজ্ঞান আমি লাভ করতে পারি। অনেক প্রয়াস করছে মানুষ, অনেক সাধু এটা করছে, কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেনি, যারা আত্মজ্ঞান লাভ করেনি, সে জীবদের সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না। কিভাবে জীবদের পরিবর্তন হচ্ছে সে কিন্তু তা দেখতে পায় না। আমাদের দেহের বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে, যদি আমরা বিচার্য করি, আলোচনা করি, পরিবর্তনটা কীরকম, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। আমরা একটা সময় ছোট ছিলাম না? মাতৃগর্ভ থেকে বেরোনোর পর খুব ছোট ছিলাম। হ্যাঁ, আমাদেরকে কেউ যদি দেখতো সে ভয়ে ভয়ে আমাদেরকে কোলে নেওয়ার চেষ্টা করতো যদি পড়ে যায়, এতটাই ছোট ছিলাম। কিন্তু চোখে দেখতে দেখতে আস্তে আস্তে বড় হলাম, এতটা বড় হলাম। সেই বড় হওয়ার পর দায়িত্বভার, কিন্তু যেই দায়িত্বভার পিতা নিত সেই দায়িত্বভার পুত্র নিতে শিখলো, এতটাই বড় হলো। এবার আরও বড় হতে হতে যখন আমরা বিবাহ করলাম, সংসার সন্তানই হলো, আরও সন্তানই হলো, তারপরে কি হলো? মৃত্যুর দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু বুঝতে পারছো? এইভাবে একটা দেহ হলো, আবার একটা দেহের বিনাশের পথে আমরা চলে গেলাম। কিন্তু এই যে দেহটা হলো, এই দেহটা কেমনভাবে চলছে, কেমনভাবে এই দেহকে চালাবো, কেন এই দেহ ভগবান আমাকে দিয়েছে, এই জ্ঞান লাভ যখন আমরা করব, তখন কিন্তু আমরা প্রয়াসী হব সাধু হবার। সাধু শুধু ড্রেস পোশাকের দ্বারা সাধু হওয়া যায় না। শাস্ত্রে বলছে গেরুয়া বসন পরলাম, কণ্ঠি করলাম, তিলক করলাম, হ্যাঁ, এইসব করলেই কিন্তু সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে কি করতে হয়? মনটাকে আগে সাধুতায় পরিণত করতে হয়, মনটাকে আগে পরিষ্কার করতে হয়, তবে কিন্তু সাধু হওয়ার যোগ্যতা সে লাভ করতে পারে। এখানে বলছেন জীবদের সমস্ত কিছুর পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না। এই সূত্রে যোগিন শব্দটি তাৎপর্যপূর্ণ। আধুনিক যুগে তথাকথিত অনেক যোগী আছেন এবং তথাকথিত বহু যোগাশ্রম আছে, কিন্তু আত্মজ্ঞানের ব্যাপারে তারা বাস্তবিক অন্ধ। আমরা এই জগতে দেখি যে অনেক যোগ আসন আছে, অনেক যোগ আছে, অনেক সাধু আছে, অনেক আশ্রম আছে, কিন্তু যোগ্য জ্ঞান, যোগ্য তত্ত্বজ্ঞান এটা আমরা সব জায়গা থেকে পেতে পারি না। যোগ্য তত্ত্বজ্ঞান যখন আমরা পাবো, সেই তত্ত্বজ্ঞান অনুযায়ী জীবন যদি ধারণ করি, সেই জীবনে কোনো সংশয় থাকবে না, সেই জীবনে কোনো দুঃখ থাকবে না, যদি অরিজিনাল জায়গা থেকে আমরা জিনিস পাই। যেমন এই জগতে আমরা দেখতে পাই, যদি আমরা উদাহরণ দিই, এখনকার দিনে মধু কতভাবে বিক্রি হচ্ছে দোকানে, হ্যাঁ, বিক্রি হচ্ছে না? কিন্তু আজ থেকে 20 বছর আগে যে মধু খেলে মানুষের কাশি ভালো হয়ে যেত, এখন যদি সে বিশ্বাস করে সেই মধু খায়, কাশি কিন্তু ভালো হবে না। কেন হবে না? কেন হবে না? সেই মধুতে কিছু জিনিস পাইল করা হচ্ছে, সেটা কিন্তু আর শুদ্ধতা নেই। ঠিক সেরকম এখনকার দিনে আমরা যদি বিচার করে দেখি, যোগ্য জ্ঞান আমরা পাবো কোথা থেকে, যদি আমাদের মধ্যেই প্রশ্ন থাকে। আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে। এই জগতে কত রকম জিনিস কিনতে গেলে আমাদের মধ্যে প্রশ্ন থাকে। 5 টাকার জিনিস কিনতে গেলে আমরা কত ভাবি না? 5 টাকার জিনিস যদি দোকান থেকে আমরা কিনতে যাই, কত রকমভাবে বিচার করি, এটা ঠিক হবে তো, এর গুণগত মান ঠিক তো, এটা খেলে শরীরে ক্ষতি হবে না তো। 5 টাকা, 10 টাকা, 50 টাকার জন্য আমরা কত কিছু ভাবছি, কত কিছু করছি,
কিন্তু কিন্তু এই দুর্লভ মানব জীবন যে দিয়েছে না, কোটি কোটি টাকা খরচা করলে ওকে পাওয়া যাবে না। এর জন্য আমরা একটুকু ভাবি না। এর জন্য ভাবি একটুকু ভাবি না এই জীবন আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি, এই জীবনের আমরা কি সদ্ব্যবহার করছি কি করছি না, একবারও আমরা ভাবি না। আমরা যদি এটা ভাবতাম তাহলে কোনো মানুষ কোনো মানুষের সাথে ঝগড়া করতো না, কোনো মানুষ কোনো মানুষকে দোষ দেখতো না, কোনো মানুষ কাউকে মারধর করতো না, যদি তার জীবনের মূল্য সে বুঝতে পারতো। ওই জন্য কি 5 টাকার জিনিসের জন্য আমরা এত ভাবছি, কিন্তু আমাদের জীবনের জন্য আমাদের কারো ভ্রুক্ষেপ নেই। এই হচ্ছে মূর্খের পরিচয়। ওই জন্য বলছেন এটা আমরা কোথায় জানতে পারবো, যেমন তত্ত্বজ্ঞানী যে ব্যক্তি এটা জানেন, ভালোভাবে জানেন, তার কাছে যদি আমরা যাই, আমরা আমাদের জীবনের কিন্তু বাস্তবতা উপলব্ধি করতে পারবো, আমরা আমাদের জীবনের সত্যতাকে যাচাই করতে পারবো। বুঝতে পারছো? আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এটা আর আমরা দ্বিতীয়বার পাবো না। বুঝতে পারলে? আজকে মানুষ যদি ভাবে যে আমি দীর্ঘদিন বাঁচবো, এই কথাটা বলার সাথে সাথে রাত্রে শোবে, সকালে আর কিন্তু তুমি সূর্য ওঠা দেখতে পাবে না। এটা যদি তোমার কপালে থাকে, তুমি পাবে না সূর্য ওঠা দেখতে। তাহলে এবার বিচার করে দেখো, যেই শরীরকে যত্ন করছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমরা চাইছি এই শরীরকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে, কিন্তু নিয়তি সবার কাছে, নিয়তি কাছে সবাইকে মাথা নত করতে হবে। এই হচ্ছে আমাদের নিয়ম, এই হচ্ছে আমাদের কোয়ালিফিকেশান। বলছে আমাদের জীবনকে যদি আমরা এটা ভাবি যে এই দেহের উৎপত্তি কোথা থেকে, এই দেহ পেয়ে আমাদের কী লাভ, ভগবান কেনই আমাকে এই দেহ দিয়েছে, এই সব কিছু যখন আমরা বিচার করব, তখন কিন্তু আমরা আত্মজ্ঞানের প্রয়াসী হব। এখানে বলছেন যে যদি কেবল এক ধরনের শরীরচর্চা প্রণালী সংক্রান্ত ব্যায়াম অভ্যান্ত এবং দেহ যদি সুস্থ সুন্দর থাকে, তাহলেই তারা সন্তুষ্ট হয়। এছাড়া আর অন্য কোনো তথ্য তাদের জানা নেই। তাদের বলা হয় যতন্ত অহপ্য কৃতান্ন আত্মা, যদিও তারা তথাকথিত যোগ পন্থায় প্রচেষ্টা করছেন। যেমন এখনকার দিনে আমরা দেখতে পাই যে কত যোগের ব্যায়াম শেখাচ্ছে, কত যোগ শেখাচ্ছে, এই আসন, ওই আসন, সেই আসন, সব কিছু হচ্ছে। কেন হচ্ছে বলো তো? শরীরকে টিকিয়ে রাখার জন্য, শরীরকে সুস্থ করার জন্য। শরীর সুস্থ মানে আর কিছু চাই না, শরীর সুস্থ মানে আর কিছু আমাদের চাই না। এটা আমরা ভাবছি আজকালকার যুগে, এই ব্যায়াম, ওই আসন, ওই যোগাসন। কিন্তু শাস্ত্রে বলছে এই শরীরের ব্যবহার কখন হয়, এই শরীরকে সঠিকভাবে ব্যবহার আমরা কখন করি? যখন এই শরীর পেয়ে, দুর্লভ মানব জীবন পেয়ে যখন আমরা কৃষ্ণ নাম করি, কৃষ্ণ কথা শুনি, তখন কিন্তু শরীরের যথার্থ ব্যবহার হয়। এবার প্রশ্ন করো, সারাদিন আমি ব্যায়াম করছি, কত কি আসন করছি, কত কি খাচ্ছি, কত কি ঘুরছি, সব কিছু শরীরকে দিচ্ছি, আত্মাকে কিন্তু কিছু দিচ্ছি না। যদি আত্মাকে আমরা কিছু না দিই, তাহলে কিন্তু আত্মা, এখানে বলছেন, শাস্ত্রে বলছেন, আত্মা কিছু খায় না। তুমি যে এত খাচ্ছ, আত্মা এক কণাও খায় না। এত ব্যায়াম করছো, আত্মার শরীরে প্রয়োজন হয় না যে ব্যায়াম করতে। এত কথা বলছো, আত্মার প্রয়োজন হয় না কথা বলতে। আত্মা কিচ্ছু নেয় না তোমার শরীর থেকে। আত্মা শুধু একটা জিনিস গ্রহণ করে, সেটা কি? এই এখনে যে সময়টা তোমরা কৃষ্ণ কথা শুনছো, এটা গ্রহণ করছে একমাত্র আত্মা, তোমার শরীর নয়। বোঝা যাচ্ছে? এটা গ্রহণ করে আত্মা প্রসন্ন হচ্ছে, এটা গ্রহণ করে আত্মা সন্তুষ্ট হচ্ছে, আর এর মাধ্যমে আত্মা ভগবানের প্রতি আরও বেশি করে ভক্তিবান হচ্ছে। বোঝা যাচ্ছে? আমাদের কর্ম আমরা করছি, যেমন বলে আমার কর্ম আমি করছি। কর্মটা কেমনভাবে করছি, কিভাবে করছি, সেটা আমাদিকে বিচার করতে হবে। একটা কর্ম কি, যেই শরীরটাকে সুস্থ করার জন্য, সবল করার জন্য খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ঘুমাচ্ছি, হাঁটাচ্ছি, কত কিছু কার্য করাচ্ছি, সব কিছুই শরীরটার জন্য করছি। কিন্তু আমরা কেউ আত্মার জন্য কার্য করছি না। শাস্ত্রে বলছে আত্মার জন্য যতক্ষণ ব্যক্তি কার্য না করবে, ততক্ষণ এই সংসার থেকে মুক্ত হতে পারবে না। বুঝে গেল? তাহলে এই শরীরের এত ব্যায়াম, এত খেলাধুলা, এত শরীরচর্চা, এত অর্থ ইনকাম, সবকেই শরীরকে কেন্দ্র করে। কিন্তু এই শরীরটা যে ভগবান দিয়েছে, কেন দিয়েছে, সেটা আমরা কেউ জানতে চাই না। ভগবান দিয়েছেন এই শরীর দিয়ে, কি দিয়েছেন? মানব শরীর এই জন্য দিয়েছেন, মানব শরীর পেয়ে যাতে কৃষ্ণের প্রতি ভক্তিবান হয়, গৌরাঙ্গের প্রতি ভক্তিবান হয়। এই জন্য ভগবান মানব শরীর আমাদের দিয়েছেন। ওই জন্য বলছেন এখনকার দিনে মানুষ যোগ ব্যায়ামের প্রতি মত্ত, ব্যায়ামের প্রতি মত্ত, শরীরচর্চার প্রতি মত্ত। তারা কী ভাবছে যে শরীর ঠিক আছে মানে সব ঠিক আছে। কিন্তু এই যে ব্যায়াম করছে, তার শরীরও কোথায় যাবে? চিতার আগুনে যাবে। আর যে ব্যায়াম করছে না, তার শরীর কোথায় যাবে?
চিতার আগুনে যাবে। কিন্তু বিচার্য বিষয় এটা, যে ব্যক্তি, শাস্ত্রে বলছে যে ব্যক্তি ব্রাহ্মণ কুলে জন্মে কৃষ্ণ ভক্তি করে না, তার দেহের কোনো লাভ নেই, তার জন্মেরও কোনো লাভ নেই, জন্ম নিয়েও কোনো লাভ নেই। যে ব্যক্তি শূদ্রকুলে জন্মে হরিভজন করে সে কিন্তু ব্রাহ্মণের ওপরে। চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। চণ্ডাল মানে কি, যারা নীচকুল, সে কিন্তু দ্বিজশ্রেষ্ঠ, ব্রাহ্মণের যিনি উত্তম দ্বিজ, তার থেকেও উত্তম হয় কখন, হরিভক্তি পরায়ণা, যখন সে হরির ভক্তি করে, কৃষ্ণের ভক্তি করে। বুঝে গেল? কৃষ্ণ কত মহিমান্বিত না, যে তার ভক্তি করে ভগবান তাকে সবার উপরে তাকে আসন দেন। যেমন সুদামা, যিনি মানে একবারে গুরুকুলের তার প্রিয় কাছের, কিন্তু তার কাছে কিচ্ছু ছিল না, ধন ঐশ্বর্য প্রতিপত্তি কিচ্ছু নেই, একবেলা খায় তো 7 দিন উপোস, এমন অবস্থা তার, কিন্তু তাকে কৃষ্ণ কোথায় রেখেছেন, মাথার উপরে রেখেছেন। কেন না, তিনি আমার সব থেকে প্রিয়। সে যাই কুলেই জন্মানাক কেন, হরিদাস ঠাকুর সে যবন কুলে জন্মানাক কেন, তিনি আমার অতি প্রিয়। কেন, তিনি আমার নাম গ্রহণ করেছে, তিনি আমায় ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, তাই তাকে তো আমি নামাচার্য বলি, নামের আচার্য আখ্যা দিই। তুমি নাম জগৎকে বেলাবে, তুমি নামাচার্য হবে, তুমি যবন কুলেই বা জন্মাও কেন। বোঝা যাচ্ছে? তুমি যবন কুলে জন্মেও তুমি নামাচার্য হতে পারো, একমাত্র ভগবানের ওপর ভিত্তি করে, ভগবানকে জানার উপর ভিত্তি করে। এখানে বলছেন যে কিন্তু তারা তত্ত্বজ্ঞানী নয়, এই ধরনের লোকেরা আত্মার দেহান্তর সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। যারা যথার্থ যোগপন্থা অনুসরণ করছে তারা কেবল আত্মা, জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। এখানে বলছেন এই যারা যথার্থ যোগপন্থা অবলম্বন করছেন, যথার্থ যোগপন্থা, যথার্থ যোগপন্থা মানে কি, যোগ মানে কি শুধু ব্যায়াম নয়, হ্যাঁ, যোগ মানে শুধু শরীরচর্চা নয়, যোগ মানে ভগবানকে জানার প্রয়াস, এটা হচ্ছে যোগ। গীতায় 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায়ের শেষে কি শব্দ যোগ করা হচ্ছে, যোগ। বিষাদ যোগ, সংখ্যা যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মসন্ন্যাস যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজগুহ্য যোগ, প্রত্যেকটা শব্দের যোগের শেষে যোগ, যোগ, প্রত্যেকটা অধ্যায়ের শেষে যোগ শব্দ যোগ করা আছে। কেন, এই অধ্যায় সমাপ্ত হলে তুমি যেন তোমার মনকে ভগবানের সাথে যুক্ত করতে পারো, এই জন্য যোগ বলা হচ্ছে। আর যে ব্যক্তি যোগী হবে সে ব্যক্তি ভগবান তত্ত্বা, ভগবান সত্তা ভালোভাবে নিজের জীবনে অনুধাবন করবে। এটা হচ্ছে ভগবান তত্ত্বার একমাত্র প্রয়াস। এখানে বলছেন যে তারাই কেবল যোগ পন্থা অনুসরণ যারা করছেন তারা কেবল আত্মা, জগৎ ও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্তি যোগী কেবল এই সত্যতা উপলব্ধি করতে পারেন কিভাবে সব কিছু ঘটছে। যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত, যারা কৃষ্ণকে তাদের ভাবনায় রাখে, চিন্তায় রাখেন, বুঝতে পারছো? কৃষ্ণকে কিভাবে চিন্তায় রাখবে, ভাবনায় রাখবে। শাস্ত্রে বলছেন কৃষ্ণকে ভাবনায় রাখতে গেলে, চিন্তায় রাখতে গেলে কৃষ্ণ কথা শুনতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, যে কথাটা শুনলাম সেই কথাটা বিচার করতে হবে। হ্যাঁ, শাস্ত্রে বলছেন 6 গোস্বামীগণ যখন মহাপ্রভু বললেন রূপ গোস্বামীকে, সনাতন গোস্বামীকে, তোমরা বৃন্দাবনে যাও, তোমরা বৃন্দাবনে গিয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাভূমি পুনরুদ্ধার করো, লীলাভূমি সেখানে প্রকট করো, প্রকট করে জগতের মানুষকে সেই লীলা সম্পর্কে জ্ঞান দান করো। যখন এটা বললেন, শুধু মহাপ্রভুর কথা তারা শুনে চলে গেলেন না, তারা মহাপ্রভুর কথা শুনে চিন্তা করলেন। চিন্তা করে তিনি ভাবলেন যে কিভাবে এই কার্য করলে গোটা জগতের মানুষের কাছে বৃন্দাবনের মতো দিব্য ধাম উন্মোচন করা যায়। আর তাদের কৃপার দ্বারা, তাদের চিন্তার দ্বারা, তাদের প্রয়াসের দ্বারা আজকে আমরা বৃন্দাবনে গিয়ে সেই বৃন্দাবন রম্যস্থান কেবল চিন্তা মণি ধাম, এত দিব্য ধাম, চিন্তামণির সমান ধাম আজকে আমরা দর্শন করতে পারি। কিসের ওপর? চিন্তার ওপর। কি চিন্তার ওপর? ভগবান চিন্তার ওপর। ভগবান চিন্তার ওপর তারা লীলাভূমি স্থাপন করেছেন। এখানে কৃষ্ণ কালিয়া দমন করেছেন, এখানে কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছেন, এখানে কৃষ্ণ পুতনা বধ করেছেন, এখানে অঘাসুর বকাসুর, এখানে কৃষ্ণ তিনি রমণ রেতিতে কৃষ্ণ এখানে ধুলো লীলা খেলা করেছেন। শুধু তাই নয়, এখানে নিধুবনে কৃষ্ণ রাসলীলা করেছেন। প্রত্যেকটা জায়গা চিন্তার দ্বারা সব কিছু জায়গা তারা প্রকট করেছেন। তাই বলছেন যে কৃষ্ণ ভাবনা কিসের সমান? চিন্তার সমান। যেই চিন্তা আমরা কথায় কি বলি যে চিন্তা যুক্ত চিতা, সংসারের চিন্তা চিতার সমান। চিতার সমান না? যত চিন্তা করবে কাজ কিছু হবে না।
চিন্তা যত করবে কাজ কিছু হবে না। সংসারের চিন্তা করবে তাতে সমস্যার সমাধান হবে না। চিন্তা করবে শরীর খারাপ হবে। চিন্তা করবে আরও বেশি করে। চিন্তা আর চিতা মানে কি? চিতা মৃতদেহকে তো জ্বালায়। চিতা কাকে জ্বালায়? মৃতদেহকে জ্বালায়। চিন্তা কাকে জ্বালায়? জীবিত দেহকে জ্বালায়। চিন্তা কাকে জ্বালায়? জীবিত দেহকে জ্বালায়। আর চিতা কাকে জ্বালায়? মৃতদেহকে জ্বালায়। এবার তোমরা বিচার করে দেখো, চিন্তা চিতা দুই সমান। যে ব্যক্তি চিন্তার মধ্যে কৃষ্ণকে রাখবে সে ব্যক্তি চিন্তায় জ্বলবে না, চিন্তায় আনন্দ পাবে। কিভাবে পাবে? যে আমার তো কেউ নেই, আছে একমাত্র কৃষ্ণ। আমার ভয় কি? আমার চিন্তা কি? যার সাথে কৃষ্ণ আছে, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মহানায়ক কৃষ্ণ আছেন, তার কি চিন্তা? তিনি সব সময় চিন্তায় কৃষ্ণকে রাখেন। সে কখনো কারো কাছে কোনোভাবে দুঃখ পায় না। শাস্ত্রে গীতায় বলছেন, যে ব্যক্তি আমাকে মন দিয়েছেন, আমি চাই সে যেন আমাকেই মনটা অর্পণ করে। তার আত্মীয় পরিজন, ঘর সংসার সবাইকে যদি সে মন অর্পণ করে দেয়, আমাকে কিন্তু সে মন অর্পণ করতে পারবে না। যথাযথভাবে যদি কৃষ্ণকে আমরা মন অর্পণ করি, সেই মন নিয়ে কখনো কেউ ছিনিমিনি করবে না। কৃষ্ণ কখনো কাউকে কষ্ট দেয় না। কৃষ্ণ কখনো কাউকে মন ভাঙে না। কৃষ্ণ সবার মনকে জোড়া লাগায়। তাই তো কৃষ্ণকে বলা হচ্ছে সুহিত। তিনি পরম বান্ধব, তিনি সবার বন্ধু। বন্ধু কি করে? সবার বিপদে আগে দৌড়ে আসে। তোমার বন্ধু কিন্তু তোমার বিপদে দৌড়ে আসবে না, পাশের বাড়ির বন্ধু। কিন্তু একজন আসবে। কে আসবে? কৃষ্ণ আসবে, যদি তাকে ভক্তি ভরে প্রেমের সাথে ভালোবেসে যদি ডাকা যায়। তাই এই শ্লোকটা আজকে আমরা সবাই বুঝতে পারলাম। এই গীতার এই শ্লোকে কৃষ্ণ বললেন যে আমরা আমাদের জীবনকে যেন আমরা জানার জন্য প্রয়াসী হই। আমরা আমাদের জীবনকে যেন বৃথা না যেতে দিই। আমি আগেও বলেছি, 5 টাকার জিনিস কিনতে গেলে আমরা কত ভাবি। একটা দোকানে গেলে 10 টাকার একটা মাজন কিনলে, 10 টাকার তেল কিনলে আমরা কত ভাবি, এটা কত ভালো হবে, এটা দাঁত ভালো থাকবে তো। হ্যাঁ, ওষুধ কিনতে গেলে ভাবি এই ওষুধটা খাচ্ছি শরীর ঠিক হবে তো। কিন্তু সব কিছু কাকে কেন্দ্র করে করছে? জীবনকে কেন্দ্র করে করছে। কিন্তু ভগবান কোটি টাকা দিলেও যে জীবন কিনতে পাওয়া যায় না, কোটি কোটি টাকা খরচা করলেও যে জীবনকে একটা ক্ষণ বাঁচিয়ে রাখা যায় না, সেই জীবনকে কেন আমরা নর্দমার মতো নষ্ট করছি? খারাপ জায়গায় কেন ডালছি? ওই জন্য বলছে এই জীবনকে যতক্ষণ না আমরা আমাদের জীবনের সার্থকতা অর্জন করতে পারবো, ততক্ষণ কিন্তু এই জীবন সঠিক পথে এগোবে না। তাই বলছেন আমাদের জীবনকে জানার প্রয়াসে আমাদের হতে হবে। গুরুর কাছে যাও, শাস্ত্রের কাছে যাও। শাস্ত্রকে গুরু ভেবে নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কেন মানব জীবন পেয়েছি। আমরা যদি প্রশ্ন করি, তোমার মনে প্রশ্ন আসে না? আমার নাম অমুক, আমার নাম তমুক, ওর নাম এই, ওর নাম সেই। আরে নাম তো এই, মৃত্যুর পরে তার নাম থাকবে নাকি? যদি তার নাম মৃত্যুর পরে না থাকে, তাহলে ভগবান তাকে জন্ম কেন দিয়েছে? এই যে কেন অর্থ, কেন শব্দ, কেন আমাকে ভগবান এই জীবন দিয়েছে, কেন জীবনের মধ্যে কেনই বা মানব জীবন দিয়েছে, আর তারপরেই ভগবান কেন আমাদের আত্মরূপে বাস করছে, সব যে কেন প্রশ্নের উত্তর সব কিছু শাস্ত্রে আছে। তাই বলছেন যদি শাস্ত্র পড়ব, আমরা অনায়াসে ভগবানের প্রতি ভক্ততে পরিণত হব। তাই কেউ যদি ভক্ত হতে চায়, সে কিন্তু শাস্ত্র তাকে আগে পড়তে হবে। যদি পড়তে না পারে, শুনতে হবে। বিশেষ করে গীতা। গীতা যদি আমরা পড়ি, গীতা যদি আমরা শুনি এবং গীতা যদি বোঝার চেষ্টা করি, আমরা এই প্রশ্নের উত্তরগুলো অনায়াসে পেয়ে যাব। আমার স্বরূপে আমি কে, আমি কেন এই জগতে এসেছি, ভগবান কেন আমাকে এই দুর্লভ মানব জীবন দিয়েছে, কেন গুরুদেব গ্রহণ করা প্রয়োজন, আর কিভাবে আমরা কৃষ্ণের প্রতি ভক্তিবান হতে পারি, সব কিছু আমরা গীতায় পাবো। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ গীতার এই অধ্যায়ের এই 11 নম্বর শ্লোকটি শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।